আসসালামু আলাইকুম দর্শক। চাষি দুলু মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে দেখাবো আমার আলু খেতে অনেক গাছ মারা যাচ্ছে। আপনারা জানেন কয়েকদিন ধরে কুয়াশা, রোদের তো আহ চেহারা দেখা যাচ্ছে না। আর আপনারা জানেন যে কয়েকদিন ধরে একবারে প্রচুর কুয়াশা। এই কুয়াশার চোটে অথবা আলুর ক্ষয়ক্ষতির আশঙ্কা বা হইতে পারে। আর পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর কমেন্টে জানাবেন যে কি কারণে হচ্ছে। তো আজকে দেখাবো আমার আলুগুলার ক্ষেতগুলার যে পরিস্থিতি সেটা অবশ্য তুলে ধরবো ইনশাআল্লাহ। দর্শক, আলুর গাছগুলা অবশ্য মারা যাচ্ছে। এই পাতাগুলা যেমন এসিড পড়ে, এসিড যেমন গাছের মধ্যে ছিটায় বা দেয়, সেই ক্ষেত্রে সেভাবে এসিড ছুঁড়ে মারলেই যেমন হয় ক্ষতিগুলা বা পুড়ে যায়, সেরকম হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ইঁদুরগুলোর ফাঁদ পাচ্ছে অবশ্যই। ইঁদুরের ফাঁদে অবশ্য সে ধরা যায় না। না দেওয়ার কারণে গাছের এই গর্তে অবশ্য পানি দেওয়া হয়েছে, গর্ত খুঁড়ে পানি দেওয়া হয়েছে। পানি দেওয়ার পরেও ইঁদুর ধরা পড়ে না। ধরা না পড়ার কারণে পানি হয়তো বা এই গাছগুলায় ছিটে পড়ছে। পানি মানে এই গাছে ছিটে পড়ছে, ছিটে পড়ার কারণে গাছগুলো মারা যাচ্ছে। কি কারণে মারা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এটা কি হওয়ার কারণটা কি। আর অনেক আলু অবশ্য মুরগি বিছড়ায় ফেলা দিতেছে। মুরগি বিছড়াইছে সেটা অবশ্য। অনেক আলু বেড়ে রয়েছে, বাইরে বেড়ে রয়েছে। দেখেন গাছগুলা একবারে মইরা যায় শেষ। খুব দ্রুত মারা যাচ্ছে, দ্রুত মারা যাচ্ছে, একবারে পয়সা গেছে, একবারে পয়সা গেছে। এখনো সময় নাই, এটা অবশ্য 1 মাস পরে এই আলুটা গাড়া হয়েছে। এই তিনটা পার্টি অবশ্য, এই তিনটা পার্টি আলু অবশ্যই 1 মাস পরে হয়েছে। 1 মাস আগে এসে এই পার্টিগুলা। এটাও হল্যান্ডারের আলু, এটা আছে 1 মাস আগের। এটা অবশ্য গাছ ঠিক আছে, গাছ এখনো মরে নাই, গাছ এখনো মরে নাই। কিছু কিছু আলু এই যে বাইরে হয়েছে, বেরোইছে, আবারও নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন নষ্ট হয়ে গেছে। আলুর এমনিতে দাম নাই, সস্তায় বস্তা আলু। আবার যদি এরকম আলু হয়, এই যে এটাও অবশ্যই এই যে নষ্ট হয়ে গেছে। তাহলে কৃষকরা অবশ্য কেমনে সফলতা হবে, কেমনে আগাবে। এত কাজ করার পরও, এত সতর্ক থাকার পরও যদি এইভাবে নষ্ট হয়, আবার দাম যদি পাওয়া না যায়, সেক্ষেত্রে কৃষকরা তো এমনিতেই ধ্বংস। আমরা বেশিরভাগে সফলতার কথাগুলো বলি, সফলতা দেখার চেষ্টা করি, কিন্তু আমরা সঠিকভাবে, এই দেখেন গাছগুলো মারা গেছে। একবারে মানে যে পছন্দ হচ্ছে, পছন্দ। কিছু কিছু আলু, এই যে আলুগুলো অবশ্য বের হয়েছে, সেই আলুগুলা মাটি দিয়ে অবশ্যই ঢেকে দিবেন। এর আগে অবশ্য ভিডিওতে দেওয়া আছে, দেখানো আছে। তো এই যেহেতু পছন্দ হচ্ছে, এগুলো অবশ্য বের করে দিলে কেমন হয়। এই দেখেন, এটা আলু অবশ্য বিশাল বড় হয়ে গেছে। আলুটা অবশ্য বিলাতি আলু, বিলাতি না, এটা হচ্ছে রোমান আলু। মাশাল্লাহ, সাইজ তো বিশাল বড়, একটা বড় ধরনের হয়ে গেছে। হারভেস্টের সময় চলে আসছে, বেশি সময়। আলুর গাছগুলো তো আমরা এভাবে বের করে দিই। এই যে অনেক আলু বের হয়েছে, অবশ্য মাটি দিয়ে ঢেকে দিতে হবে। এই যে এইভাবে মাটিটা, এই যে আলুগুলো অবশ্য বেড়ে গেছে।
এই যে আলুগুলো বেরোইছে। এইভাবে ডালগুলো অবশ্য সরাই দিতে হবে, যেহেতু একবার উল্টানো হয়েছে। এই পাশে ফেলে দিতে হবে। আলুলার পাতাগুলো অবশ্য মারা যাচ্ছে। এই যে আলুলা বেড়ে বেড়ে গেছে দেখেন। এটা অবশ্য দেশি আলুর গাছ। এটাও এই যে আলুগুলো বেড়ে গেছে। আলুর যে দাম বর্তমান, আলুর সস্তায় বস্তা 8 টাকা কেজি। 8 টাকা কেজি আলু হলে এই আলুটা কি এখন মন চায় ওটার? এক সময় 25 টাকা কেজি ছিল, 50 টাকা কেজি ছিল। এই যে ডালগুলো অবশ্য মারা গেছে। এগুলো অবশ্য আবারও বের করে দিবেন, যেহেতু একবারে ঢাকা গেছে। এভাবে বের করে দিবেন। বের করে দিলে পাতাটা অবশ্য যেহেতু ঢাকা গেছে, পাতাটা মারা যাচ্ছে। আর কুয়াশার কারণে সমস্যাটা হচ্ছে বেশি। মাশাআল্লাহ, এটাও আলু অনেক বড় হয়ে গেছে। আর আলু বেশিরভাগই বেড়ে গেছে। অবশ্য ঢেকে দিতে হবে। দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।